أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العلي العظيم। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ 29 নভেম্বর 2024, 27 জামাদিউল আওয়াল 1446 হিজরি, 14 অগ্রহায়ণ 1431 বাংলা। পবিত্র জুমাবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজারো কর্মব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা যখন আমাদেরকে মসজিদে আসার ঘোষণা দিয়েছেন, আমাদের কানে যখন আজানের আওয়াজ পৌঁছে গিয়েছে, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আমরা আল্লাহর ঘর মসজিদে হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আমরা সূরা নাহলের 90 নম্বর আয়াত গত জুমা থেকে আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা ছোট্ট একটি আয়াতে আমাদের জীবন চলার যে মৌলিক নির্দেশনা সেগুলো এখানে পেশ করেছেন। এই একটি আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে 3টি আদেশ দিয়েছেন আর 3টি কাজ থেকে বিরত থাকতে বলেছেন। যে কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, হুকুম করেছেন, সেগুলো হলো আমরা সর্বক্ষেত্রে আদলের উপর থাকব, সুবিচারের উপর থাকব, ন্যায় বিচার করব, ইনসাফ কায়েম করব, কার উপর কোনো ধরনের যাতে জুলুম না হয়, বাড়াবাড়ি না হয়, এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 2 নম্বর হলো ইহসান বা অনুগ্রহ। 3 নম্বর হলো আত্মীয়তার প্রতি দয়া, সহানুভূতি, সম্পর্ক এগুলো রক্ষা করা। একই সাথে 3টা নিষেধ করেছেন যে আমরা যদি আল্লাহর মুমিন বান্দা হতে চাই তাহলে আমাদেরকে সকল প্রকার নির্লজ্জতা, ফাহেসা এগুলো থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক মন্দ কাজকে আমরা অ্যাভয়েড করব, সেগুলো সমাজে চালু হতে দেব না। সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে নিজেরা বেঁচে থাকবো, অন্যদেরকেও বাধা দেব, এবং আমাদের পক্ষ থেকে কোনো প্রকার জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, আমরা কারো কোনো ক্ষতির কারণ হব না, কেউ আমাদের দ্বারা আতঙ্কিত থাকবে না। এটাই হলো এই সূরার এই আয়াতের মেসেজ। সেই আয়াতের আলোকে আমরা গত জুমায় শুধু একটি বিষয়, প্রথম যে আল্লাহ তাআলার নির্দেশ আদল বা ন্যায় বিচার, যেটাকে আমরা জাস্টিস বলি, সুবিচার, সেটার উপর আমরা আলোচনা করেছি। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম করেছেন ইহসান করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইহসান করার জন্য। আজকে সেই ইহসানের উপর আল্লাহ তাআলার এই বাণীর উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা যদি আমাদের জীবনটাকে ইহসানের রঙে রঙিন করতে পারি,
আমাদের জীবনটাকে সেভাবে সাজাতে পারি, তাহলে আমাদের জীবনের সৌন্দর্য অনেক বেড়ে যাবে, আমাদের জীবনে পরিপূর্ণতা আসবে, আমাদের জীবন একটি উন্নত জীবন হবে, আমাদের জীবন একটি সৌন্দর্যমণ্ডিত জীবন হবে। আমরা আমাদের আচার ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে সবাইকে চমকে দেব, সবাই আমাদের কাছে আসতে চাইবে, আমাদেরকে পেতে চাইবে, আমার সংস্পর্শ তারা কামনা করবে, আমার সাথে কথা বললে মানুষকে ভালো লাগবে, আমার সাথে লেনদেন করলে উৎসাহিত হবে। এভাবে নিজের জীবনকে অন্যের জন্য উপকারী করা, সাজানো, সুচারুরূপে নিজের জীবনকে পরিচালনা করা এবং প্রত্যেকটা বস্তু তার স্বস্থানে রাখা, যার সাথে যেরকম ব্যবহার করা দরকার সেরকম আচরণ করা, এটাই হচ্ছে ইহসান বা সৌন্দর্য, যেটা হুসন থেকে এসেছে। ইহসান মানে হলো সৌন্দর্যের পরিপূর্ণতা বিধান। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমি মানব জাতিকে নির্দেশ দিচ্ছি তারা যাতে আদলের উপর থাকে এবং তারা যাতে তাদের জীবনকে ইহসান দ্বারা পরিচালিত করে। এবং আজকে আমরা সেই একই বিষয়ে আল্লাহ তাআলার কাছে এই শব্দটা, এই আচরণটা, মানব জাতির এই বৈশিষ্ট্যটা এত বেশি গুরুত্বপূর্ণ যে শুধু এক জায়গায় বলে তিনি কথা শেষ করেননি। বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সূরার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের বৈশিষ্ট্য হিসাবে ইহসানের কথা বারবার আল্লাহ পাক তুলে ধরেছেন। সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইহসানকারীদের ব্যাপারে বলছেন যে আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে সবাই মুহসিন হয়ে যাও, তোমরা তোমাদের জীবনকে ইহসান দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো, ইহসানের গুণে গুণে তুমি গুণান্বিত হও এবং আমি তখনই তোমাকে ভালোবাসবো যখন তুমি নিজেকে মুহসিন হিসাবে, ইহসানকারী হিসাবে নিজেকে পরিণত করতে পারবে। আল্লাহ পাক বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়ানফিকু, যে তোমরা ব্যয় করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, তোমরা আল্লাহর পথে খরচ করতে থাকো। এটা হলো মানব জাতির দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এবং নিজেদেরকে তোমরা নিজেদের হাতকে সংকুচিত করে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। খরচ করার মধ্যে কল্যাণ আর কৃপণতা অবলম্বনের মধ্যে হলো ধ্বংস। আল্লাহ তাআলা একই সাথে খরচ করার নির্দেশ দিয়েছেন আল্লাহর পথে, আর নিজেদের হাতকে সংকুচিত রাখা এটাকে ধ্বংসের কারণ বলেছেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়াহসিনু, আর তোমরা ভালো আচরণ করো, আল্লাহর পথে দান করবে, তোমাদের হাতকে প্রসারিত করবে, ধ্বংস থেকে তোমরা বেঁচে থাকবে। আর তোমাদের করণীয় হলো ওয়াহসিনু, তোমরা মানুষের সাথে সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা এই আচরণের কথাই বলেছেন যে আমার দ্বারা যাতে কেউ আতঙ্কিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, আমাকে যাতে কেউ আপদ মনে না করে, বিপদ মনে না করে, আমার উপস্থিতিটা যাতে তার জন্য ক্ষতির আশঙ্কা কারণ না হয়। আল্লাহ তাআলা এ কথাটাই বলছেন যে তোমরা পৃথিবীতে যতদিন জীবন কাটাবে
তোমার প্রত্যেকটা কাজ যাতে সৌন্দর্যমণ্ডিত হয়। ওয়াহসিনু, তোমরা মানুষের সাথে ভালো আচরণ করো, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে তুমি মনে রাখো নিশ্চয়ই আমি ওই লোককেই ভালোবাসি যাদেরকে মানুষে ভালোবাসে। যাদের উপর মানুষের ভালোবাসা আছে বুঝতে হবে ওই ব্যক্তির উপর আল্লাহর ভালোবাসা আছে। এই জন্য আমি আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র কিনা সেটা বোঝার উপায় হলো মানুষ আমাকে পছন্দ করে কিনা। আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন তখন তার প্রতি মানুষের আন্তরিকতা সৃষ্টি করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা যদি আমার ভালোবাসার পাত্র হতে চাও, আমি কাকে ভালোবাসি? আমি ভালোবাসি যারা সদাচরণ করে, যারা হেসানের উপর থাকে, যারা সৎকর্মশীল, যাদের প্রত্যেকটা কাজ সৌন্দর্যমণ্ডিত, যাদেরকে দেখলে মানুষ উপকৃত হয়, আনন্দিত হয়, যাদের সংস্পর্শ মানুষ পেতে চায়, যাদের জন্য মানুষ দোয়া করে, যাদের থেকে মানুষ কোনো ধরনের ক্ষতি হবে এটা আশঙ্কা করে না, এই ধরনের লোকেরাই হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত। এবং আল্লাহ তাআলা সূরা রহমানের 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমরা যদি কোনো ভালো কাজ করো আর আল্লাহ এটা পুরস্কার দিবেন না, এটা হতে পারে না। আল্লাহ তাআলার কাছে যাররা যাররা হিসাব থাকে। হাসি মুখে যদি তুমি কারো সাথে কথাও বলো সেটার পুরস্কারও আল্লাহ দেবেন। মানুষের কষ্ট হবে এই চিন্তা করে পথের একটা কাঁটাও যদি সরিয়ে দাও আল্লাহ তাআলা তোমাকে ধন্য করবেন, তোমার আমলনামায় সওয়াব লিখে দেবেন। মানুষের কল্যাণের জন্য যদি তুমি একটা শব্দ উচ্চারণ করো, একটা কাজ করো, সেটা যতই ক্ষুদ্র হোক, এটা কিন্তু আল্লাহর হিসাবের বাইরে থাকে না। আল্লাহ তাআলা বলছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহর কাছে উত্তম পুরস্কার ব্যতীত সৎ কাজের পুরস্কার আর কি হতে পারে? আল্লাহ তো সৎ কাজের পুরস্কারটা উত্তমভাবেই দিবেন। তুমি সৎ কাজ করবে আর আল্লাহ কোনো বিনিময় দিবেন না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই তোমার যে সৎ কাজ সেটার পুরস্কার অবশ্যই তিনি দান করবেন। এই জন্য ইহসান মানে হলো এমন একটা বিষয় যেটা মানুষের সাথে প্রকাশ্য এবং অপ্রকাশ্য যে লেনদেন রয়েছে সেই লেনদেনের সাথে শিষ্টাচারপূর্ণ সুন্দর ভদ্রতা সূচক আচরণ করা, কোনো ধরনের দুর্ব্যবহার না করা, মানুষের মর্যাদার দিকে খেয়াল রাখা, সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখা, কোনো কষ্টের মুখোমুখি না করা, এটাই হলো ইহসান। এবং এই ধরনের আচরণ আল্লাহর কাছে অবশ্যই বিনিময় পাবে। আল্লাহ তাআলা এগুলোকে ব্যর্থ করে দেবেন না। আল্লাহ তাআলা সূরা আর-নিসার 36 নম্বর আয়াতে কাদের প্রতি আমরা ইহসান করব একটা তালিকা আল্লাহ তাআলা পেশ করেছেন। আমরা যেহেতু সামাজিক জীব, পরিবার থেকেই আমাদের জীবন শুরু, সুতরাং নিজের মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের মানুষ, দূরের মানুষ, মুসাফির, পথযাত্রী, প্রত্যেকের সাথে আমাদের কোনো না কোনো আচরণ আমাদেরকে করতে হয়। তাহলে সেই আচরণটা যাতে ইহসানের আচরণ হয়। 1 মিনিটের জন্য যার সাথে আমার পরিচয় হবে, এই 1 মিনিটের অবস্থানটাও তার জন্য যাতে আনন্দদায়ক হয়, আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ
তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং তার সাথে কাউকে শরিক করো না। তাহলে ইবাদত হলো সেটাই যেটার সাথে শিরিক থাকে না। ইবাদতের সাথে যদি শিরিকের সংযুক্তি থাকে তাহলে সেই ইবাদতের আর কোনো গুরুত্ব থাকে না। এই জন্য আল্লাহ তাআলা শুরুতেই মানুষের সাথে সদাচরণ করার আগে যে ব্যক্তি আল্লাহকে মানে না তার পক্ষে কোনো মানুষের কল্যাণ করা সম্ভব না। যিনি প্রকৃত আল্লাহর বান্দা তিনিই মানুষের উপকার করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা প্রথম দায়িত্ব হলো আগে আল্লাহর ইবাদত করা। আমাদের ইবাদতের দুইটা দিক, একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদ। আগে আল্লাহর হক আদায় করতে হবে। অনেকে আছে সারাদিন মানুষের কাজ করে কিন্তু নামাজ পড়তে যায় না, অনেক দান খয়রাত করে কিন্তু জাকাত দেয় না, অনেক ভালো কাজ করে কিন্তু হজ করতে যায় না। এই আমলের কোনো মূল্য নাই। মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার আগে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি ছোটো কাজ করলেও আল্লাহ তাআলা সেটার মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিবেন। আগে তো রেজিস্ট্রেশন থাকতে হবে, এরপরেই তো পরীক্ষা দেওয়ার বিষয়। তা আমার ইমানের রেজিস্ট্রেশন কি? ইমানের রেজিস্ট্রেশন হলো আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দুনিয়ায় আমি যতই ভালো কাজ করি এটা কোনো সুফল আনবে না। এটা হলো একেবারেই ভুল পদক্ষেপ। এই জন্য কোনো বেঈমানের সৎ কাজের কোনো পুরস্কার নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ হওয়ার প্রধান শর্ত হলো ঈমান আনা। ঈমানটা ঈমানের জায়গায় থাকতে হবে। ঈমানের সাথে কোনো ধরনের শিরিক, বেদাত, কুফরি এইগুলো মিশ্রিত হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক মানব জাতির প্রতি দায়িত্ব পালনের শুরুতেই আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। এরপরে আমাদের আল্লাহর পরে যার স্থান সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাদেরকে কোনো ধরনের কষ্ট দিও না। আল্লাহর পরেই হলো পিতামাতার স্থান। সর্বপ্রথম আল্লাহর হুকুম পালন করতে হবে, আর পরে মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি শত ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, দান খয়রাত করি, অনেক ওয়াজ নসিহত করি, মানুষ আমাকে অনেক ভালো জানে, কিন্তু আমার মা আমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। এটা অসম্ভব। এই জন্য মানুষের প্রথম পীর হলো মা বাবা। মানুষ মা বাবাকে খাবার দেয় না, পীর সাহেবের দরবারে খাবার নিয়ে যায়। মা বাবার বিছানায় মশারি নাই, বাবার এখানে মশারি দে। এই ভুল যাতে আমরা না করি। আল্লাহ তাআলা প্রথমে নিজের কথা বলেছেন যে তোমরা ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আমার সাথে তোমরা কাউকে শরিক করো না। এরপরে তোমরা যদি সফলতা পেতে চাও, 1 নম্বর কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা নিকটজনের সাথে, ওয়াবিজিল কুরবা যারা নিকটজন, আত্মীয়, রক্তের সম্পর্কিত, এদের সাথে সদাচরণ করতে হবে। মা বাবার পরে মা বাবার সম্পর্কিত যারা রক্তের আত্মীয়,
চাচা, ফুফু, ভাই, বোন, এই জাতীয় অর্থাৎ ঘরের বাসিন্দা যারা আছে, শুধু একজনকে আমি সম্মান দেখালাম, বাকি সবাইকে কষ্ট দিলাম, তাহলে এটা এহসান হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি মা বাবাকে যেভাবে সদাচরণ করবে, তেমনি ওয়াবিজিল কুরবা, যারা তোমার নিকট আত্মীয়, তাদের সাথেও সদাচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিমদের সাথে, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, ওয়াল জারি যিল কুরবা, আর হলো নিকটবর্তী প্রতিবেশী, নিকট আত্মীয়, রক্তের সম্পর্কিত ব্যক্তি, এরপরে হলো আমাদের কাছাকাছি যারা থাকে, আমার পার্শ্ববর্তী যারা প্রতিবেশী, তাদের সাথে সদাচরণ করতে হবে। ওয়াল জারি যিল জুনুবি, এবং দূরবর্তী প্রতিবেশী, অনেক আত্মীয় স্বজন প্রতিবেশী আছে দূরে, যারা আমার বাড়ি থেকে দূরে অবস্থান করে, তাদের সাথে সদাচরণ করতে হবে। ওয়াসাহিবি বিল জানবি, আর পাশাপাশি চলার সাথী। আমরা অনেক সময় বিভিন্ন সফরে যাই, সে সফরে অনেকে আমাদের সঙ্গী হয়, একই গাড়িতে চলাফেরা করতে হয়, একই বাজারে যেতে হয়, একই সাথে লেনদেন করতে হয়, পাশাপাশি চলার যে হক, এখানেও এহসানের বিষয় আছে। দুইজনের সিট গাড়িতে দেওয়া আছে, দুইজনের অধিকার সমান। আমি প্রথমে বসে যদি বেশি জায়গা দখল করে আরেকজনকে ভালোভাবে বসতে না দিই, তাহলে কেন আরেকজনের হক লঙ্ঘন হবে। এই জন্য আল্লাহ তাআলা কত কিছু আমাদেরকে নির্দেশ করেছেন। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াসসাহিবিল বিল জামবি ওয়া বানিস সাবিল, এবং মুসাফিরদের প্রতি এহসান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, আর আমাদের অধীনস্থ যারা দাস দাসী, কাজের লোক, যারা আমাদের অধীনে, আমাদের অধীনস্থ যারা, তাদেরকে প্রতি এহসান করতে হবে। তাহলে এহসান পাওয়ার হকদার হলো আমাদের পিতামাতা, আমাদের নিকটাত্মীয়, ইয়তিম, মিসকিন, প্রতিবেশী, দূরের এবং কাছের, পথ চলার সঙ্গী, আর মুসাফির। এরপরে হলো আমাদের অধীনস্থ যে সমস্ত লোকজন রয়েছে, যাদের উপর আমার কর্তৃত্ব চলে, যাদের উপর আমার দায়িত্ব, এই সকলের প্রতি এহসান করা আমার দায়িত্ব। এবং আল্লাহ তাআলা এটা সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন, তোমরা যদি এই মনোভাবের অধিকারী হতে না পারো, তোমাদের আচরণ যদি মানুষের উপযোগী না হয়, মানুষ যদি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত থাকে, তোমার উপস্থিতিটা যদি তার কষ্টের কারণ হয়, তুমি চলে যাও সেটা যদি সে কামনা করে, তুমি কষ্টে পড়লে যদি আরেকজনের ভালো লাগে, তাহলে বুঝতে হবে আসলে আল্লাহর ভালোবাসা তোমার কাছে আসেনি। তুমি আল্লাহর ভালোবাসা তখনই পাবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, নিশ্চয়ই লা ইউহিব্বু, আল্লাহর ভালোবাসা তারা কখনো পাবে না। মান কানা মুখতালান ফখুরা, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, যারা নিজেদেরকে বড় মনে করে, যারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা চিন্তা করে, যে সব হলো নিচু, আমি উঁচু, আমার মতো কেউ জ্ঞানী নাই, কেউ আমার মতো বুঝে না, আমি সবার সেই সেরা, এই যে অহংকার, এই অহংকারটা হলো পতনের কারণ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই নিশ্চয়ই, লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে না, মান কানা, তোমার মধ্যে যদি থাকে সেই ব্যক্তি, মুখতালান ফখুরা, যাদের মধ্যে ফখর আছে, গর্ব আছে,
অহংকার আছে, নিজেকে যে বড় মনে করে, নিজেকে যে সুপারম্যান ভাবে, নিজেকে যে ব্যতিক্রম চিন্তা করে সাধারণ হয়ে যে চলতে চায় না, অসাধারণ যাদের চিন্তা ভাবনা, সম্পূর্ণ একা একা যারা চলতে চায় তারা কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা পাবে না। এই জন্য ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে সাথে নিয়ে চলতে হবে। আল্লাহকে পাওয়া যায় মানুষের মাঝে। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মানুষের সমস্ত আল্লাহর অস্তিত্ব হলো মানুষের অন্তরের মধ্যে। মানুষের অন্তরে আঘাত দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ তাআলা সূরা লোকমানে এই এহসানের কথা আবার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউসলিম, যে ব্যক্তি নিজেকে সমর্পণ করে দেয়, ওয়াজাহু ইলাল্লাহ, আল্লাহর কাছে নিজের চেহারাকে, নিজের অস্তিত্বকে, নিজেকে যারা আল্লাহর জন্য সুবদ্ধ করে দেয়, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে, অর্থাৎ যারা ভালো মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা বলছেন এইভাবে যারা ইসলামের উপর ঢুকে যাবে, যারা সত্যিকার মুসলিম হবে, ওয়ামাই ইউসলিম ওয়াজাহু ইলাল্লাহ, যারা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেবে, ওয়াহুয়া মুহসিন, আল্লাহ তাআলা তাদেরকেই বলছেন তারাই মুহসিন, তারাই সৎকর্মশীল। আল্লাহকে সাপোর্ট দেওয়া ছাড়া, সুবদ্ধ করা ছাড়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া ভালো মানুষ হওয়ার কোনো উপায় নাই। ভালো মানুষ মানে আল্লাহর কাছে বিনয়ী, আল্লাহর কাছে অবনত, আল্লাহর ভয়ে সর্বদা সে কম্পমান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না তাকে ভালো মানুষ বলার কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ তাআলা সার্টিফাই করছেন যে ওয়াহুয়া মুহসিনুন, ওই ব্যক্তি মুমিন হবে, মুহসিন হবে যারা ওয়াজাহু ইলাল্লাহ, যারা নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেবে। এবং এভাবে আত্মসমর্পণ করলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে অবস্থান দান করবেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ তাআলা বলছেন সে যখন আমার কাছে নিজেকে সঁপে দিল, আমার জন্য হয়ে গেল, আমার জন্য সে বিনীত হলো, নিবেদিত হলো, তার অবস্থাটা হলো এরকম যে সে যেন একটা মজবুত হাতল, একটা মজবুত রশি যেন সে পেয়ে গেল, যেখান থেকে তাকে আর কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। সে বিল উরওয়াতিল উসকা, সে একটা মজবুত হাতলের অধিকারী হলো। তাহলে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম একটা রশি হলো, উত্তম কাঠামো হলো নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ওয়ামাই ইউসলিম, নিজেকে সঁপে দেওয়া, ওয়াজাহু ইলাল্লাহ, আল্লাহর কাছে নিজেকে সুবদ্ধ করা, এটাই হলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এটাই হলো আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে ধরে রাখার, আল্লাহর সাথে সম্পর্ক রচনার এটাই হলো একমাত্র অবলম্বন। এবং এইভাবে যারা আল্লাহকে ধরে থাকবে, আল্লাহর সাথে যাদের সংযোগ হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন যাদের রচনা হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, তারা সকল সৎকর্মের উপযুক্ত পুরস্কার পাবে। তাদের কোনো সৎকর্ম আল্লাহ তাআলা নষ্ট হতে দেবেন না। তার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমল পর্যন্ত আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেবেন। সে কাজ করবে কম, কিন্তু তার মূল্য হবে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি, যেহেতু সে যা করে আল্লাহকে খুশি করার জন্য করে, এবং সে নিজের কোনো অস্তিত্বকে সে ধরে রাখে নাই। সে যা কিছু করে আল্লাহর জন্যই করে, আল্লাহর কাছেই সে আত্মসমর্পণ করেছে। এই জন্য আল্লাহর কাছে সিজদা দেওয়া, আল্লাহর কাছে নত হওয়া,
আল্লাহর জন্য বিনয়ী হওয়া, আল্লাহর জন্য রাগ হজম করা, আল্লাহর জন্য অহংকার ত্যাগ করা, আল্লাহর জন্য নিজেকে ছোট ভাবা, নিজেকে ছোট প্রমাণিত করা, এটা অনেক বেশি সওয়াবের কাজ, মর্যাদার কাজ, গুরুত্বের কাজ। আমরা যদি আসলেই আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাই, বড় যদি হতে চাও, ছোট হও। তবে যত বেশি দুনিয়ার দৃষ্টিতে ছোট হব, আল্লাহ তাআলা তত বেশি আমার মর্যাদা পরকালে বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, আমি তার কোনো ধরনের সৎকর্মকে আমি বিনষ্ট করব না। এই জন্য এই এহসানের এই আমল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা আল কাসাসে আল্লাহ তাআলা ৭৭ নম্বর আয়াতে এই এহসানের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন, আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন, যা দান করেছেন, সেটাতেই তুমি অনুসন্ধান করো। সে নিয়ামতে তুমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে দুনিয়াতে যা দিয়েছেন সেই সম্পদ দিয়েই তুমি পরকালের সামান রেডি করো। পরকালে তোমার অবস্থানটাকে তুমি এখানেই তালাশ করো। দুনিয়াটাই হলো পরকালের সম্পদ অর্জন করার ক্ষেত্র। দুনিয়াটা হলো পরীক্ষার খাতা। এখানে আমি যত বেশি ভালো আনসার করব, আখিরাতে সেটার ভালো রেজাল্ট পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি দুনিয়াতে কষ্ট করো, দুনিয়াতে আমার অনুগ্রহ তালাশ করো, আমি কিসে সন্তুষ্ট তুমি সেটাই চিন্তা করো। তোমার ধ্যান, সাধনা, চেষ্টা, প্রচেষ্টা, সমস্ত কাজের উৎস হবে আমার সন্তুষ্টি। আমি যেই কাজে সন্তুষ্ট সেটাই যদি তুমি করতে পারো এবং যতটুকু আমি দিয়েছি সেই আমার অবদানটাকে যদি তুমি কাজে লাগাও, তাহলে তোমার পরকালের নিবাসটা সুন্দর হবে। পরকালের জন্য তোমার সামান রেডি হয়ে যাবে। পরকালে তুমি এর উত্তম বিনিময় পেয়ে যাবে এবং তুমি কখনো ভুলে যেও না। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, ইহকাল থেকে তোমার অংশ যেটা, সেটাকে তুমি ভুলে যেও না। দুনিয়ার এই জীবন যে তোমাকে যেটা সুযোগ দেওয়া হয়েছে, ওয়ালা তানসা, এটা যাতে তুমি ভুলে না যাও, এটা যাতে অবহেলা না করো। সাময়িক লোভ, ক্রোধ, সুযোগ সুবিধা, বিশেষ কিছু অর্জনের জন্য তুমি বৃহত্তর ক্ষতির দিকে নিজেকে নিক্ষেপ করো না। তুমি এই দুনিয়াটাকে পরীক্ষার ক্ষেত্র মনে করো, আখিরাত কামাইয়ের মাধ্যম মনে করো। এইভাবে যদি তুমি কাজ করো তাহলে তুমি হবে লাভবান। এবং এটার নমুনা হলো ওয়াহাসিন, তুমি সবসময় সৎ কাজকর্ম করতে থাকো, তুমি অনুগ্রহ করো, মানুষের উপকার করতে থাকো। কেউ স্বীকৃতি দিক বা না দিক, তোমার কাজের মূল্যায়ন হোক বা না হোক, এটা তালাশ করার দরকার নাই। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নীরবে নিবৃত্তে কাজ করতে থাকো। তোমার কাজের স্বীকৃতি হয়তো কেউ জানবে না। তুমি কি করেছ জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, এটা হয়তো কোনো মিটিংয়ে বলা হবে না, কোনো বই পুস্তকে লেখা হবে না, তোমার রক্তদান কোথাও স্বীকৃত হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি এই আমল মোটেই নষ্ট করবে না। তুমি যেটা করেছ, তোমার অনুগ্রহটা আমি অবশ্যই মূল্যায়ন করব। সেটা হলো কামা হাসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমাকে যে অনুগ্রহটা করেছেন, তোমার উপর আল্লাহ তাআলা যে নিয়ামতটা দিয়েছেন, তোমাকে শারীরিক সুস্থতা দিয়েছেন, তোমাকে মেধা দিয়েছেন, তোমাকে ক্ষমতা দিয়েছেন, তোমাকে যোগ্যতা দিয়েছেন, তোমাকে সৌন্দর্য দিয়েছেন, তোমাকে প্রভাব প্রতিপত্তি দিয়েছেন। এটাকে তুমি কাজে লাগাও, এটাকে তুমি মানুষের উপকারে ব্যবহার করো।
আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছেন, যা তোমার উপর এহসান করেছেন, সেই এহসানের স্বীকৃতি তুমি কাজের মাধ্যমে আদায় করার চেষ্টা করো। তাহলেই তোমার পরকালের যাত্রাপথটা সুখকর হবে, তোমার কাজের মূল্যায়ন তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে, এবং তুমি এর বিপরীত কখনো চিন্তা করো না। তোমার কাজেই হলো মানুষের কল্যাণের জন্য তোমার আগমন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাকে সৃষ্টি করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমি তোমাকে পাঠিয়েছি শুধু কল্যাণ আর কল্যাণ। একজন মানুষ কেমনে আরেকজন মানুষের জন্য ভীতির কারণ হতে পারে? একজন মানুষের হাত কিভাবে আরেকজন মানুষের দ্বারা রক্ত রঞ্জিত হতে পারে? একজন মানুষের ক্ষতি করার চিন্তা আর একজন মানুষের অন্তরে কিভাবে জায়গা করে নিতে পারে? আল্লাহ তাআলার অনুগ্রহ যদি আমরা স্মরণ রাখি, আল্লাহর নিয়ামতের কথা যদি স্মরণ রাখি, তাহলে তো এটা কখনো কল্পনায়ও আসতে পারে না যে আমি সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা আমাকে আহসান হিসাবে লাকাদ কানা লাকুম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস হিসাবে, মানব জাতির শ্রেষ্ঠ কল্যাণকামী হিসাবে, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার সকল সৃষ্টি হলো আল্লাহ তাআলা কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ কোনো সৃষ্টি নিজ হাতে বানান নাই, শুধু মানুষকে নিজ হাতে তৈরি করেছেন। নিজ হাতে আমাদের বডির স্ট্রাকচার দিয়েছেন, নিজ হাতে নিজ ইচ্ছায় আমাদের হৃদয়ের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। তাইলে যেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমরা সেই মানুষেরা কেমনে পশুর মতো আচরণ করি? রাজনৈতিক কারণে কিভাবে মানুষকে আমরা হত্যা করি? সামান্য সম্পদের লোভে কিভাবে মানুষের উপর আমরা চড়াও হই? সামান্য নিজের আধিপত্য বিস্তারের জন্য কিভাবে আমরা মানুষকে উৎখাত করি? শুধু ধর্মীয় ভিন্নতার কারণে কিভাবে আমরা আরেকজনের ক্ষতি করার চিন্তা করি? এগুলো তো কোনো মনুষ্যত্বের মধ্যে পড়ে না, কোনো মানবিকতার মধ্যে পড়ে না। আল্লাহ তাআলা পরিষ্কার নিষেধ করেছেন, ওয়ালা তাবগি, তোমরা কখনো কুস করো না, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ হয় এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে তোমরা জড়িত হয়ো না। তোমার একটা কথার কারণে যদি জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার জন্য তোমাকে দায়ী থাকতে হবে। তোমার একটা ভুল মেসেজের কারণে, ভুল ইনফরমেশনের কারণে একজন নির্দোষ মানুষও যদি কষ্ট পায়, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার নিষেধ করেছেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়, অন্যায় করার পথ খুলে যায়, মানুষ বিভ্রান্ত হয়, মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়, অন্যায় করার মনোভাব জাগ্রত হয়। এই ধরনের কোনো কাজের সাথে তুমি নিজেকে সম্পৃক্ত করো না। ভালো কাজ করতে না পারো কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো খারাপ কাজের সাথে নিজেকে জড়িত করা, এটা নিজের উপরেই মূলত জুলুম করা। এবং এভাবে যদি আমার কারণে ফাসাদ সৃষ্টি হয়, মানুষ যদি ক্ষতির মুখোমুখি হয়, মানবতার যদি অপমান হয়, তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, এই ধরনের যারা ফাসাদ সৃষ্টি করে আমি তাদেরকে মোটেই ভালোবাসি না। আমার ভালোবাসা তাদের জন্য হারাম। আমি মনে করছি আমি টেরর, আমাকে সবাই এক নামে চিনে, আমার নাম বললে সবাই আতঙ্কিত হয়। কিন্তু না ভাই, এটা ভুল ধারণা। আমি আল্লাহর ভালোবাসা থেকে অনেক দূরে সরে গেলাম।
আল্লাহ তাআলা কোনো খুনি সন্ত্রাসী, কোনো নৈরাজ্য সৃষ্টিকারী, কোনো বিশৃঙ্খলাকারী, কোনো ধরনের অন্যায়ের সাথে সংযুক্তকারী এই ধরনের কোনো মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমাদেরকে মুহসিন হতে হবে, মুফসিদিন হওয়া যাবে না। সৎকর্মশীল হতে হবে, ফাসাদ সৃষ্টি করে হওয়া যাবে না। নেগেটিভ কোনো কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করা এটা মানবতার অপমান। এবং আমাদের এহসান কাকে বলে আল্লাহ রসুল হাদিসে জিবরিলের মধ্যে ঘোষণা করেছেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন মানুষের সুরত ধরে, তার কাপড় চোপড় একেবারে দবদবে, সফরের কোনো চিহ্ন নাই। আল্লাহ রসুলের কাছে এসে তিনি হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। এরপরে তিনি প্রশ্ন করলেন, আল্লাহ রসুল জবাব দিলেন, আবার জিব্রাইল সেটা সার্টিফাই করলেন যে আপনি ঠিক বলেছেন। এই ধরনের একটা লম্বা হাদিস, যেটাকে হাদিসে জিব্রিল বলা হয়, সেই হাদিসে জিব্রিলের একটা অংশ হলো, ফেরেশতা জিজ্ঞেস করল, কলা ফাহবিরনি আনিল ইহসান, হে রসুল আপনি আমাকে বলে দিন যে এহসান কাকে বলে। আল্লাহ রসুল তার জবাবে বললেন, কলা আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করো যাতে তুমি আল্লাহকে দেখছো। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে মনে রাখতে হবে আমি আল্লাহকে দেখছি। আমি যখন নামাজে দাঁড়াই আসলে আমি মসজিদে না, আমি আল্লাহর কাছে। আমি যখন সিজদা দিই আল্লাহর কুদরতি কদমে সিজদা দিই। আমি যখন আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বাঁধি তখন আমি আল্লাহর সাথে সম্পর্ক রচনা করি। তাকবীরে তাহরিমা মানে হলো শুধু আল্লাহর সাথে কথা বলা ছাড়া দুনিয়ার সকল কথা বলা হারাম। এই জন্য এটার নাম তাকবীরে তাহরিম। সেই সময় কোনো কল্পনা করাও জায়েজ নাই, দেখা জায়েজ নাই, কথা বলা জায়েজ নাই, কোনো অনুভূতি আর জাগ্রত করা যাবে না, শুধুমাত্র আল্লাহর কাছে। এইভাবে নিজেকে আল্লাহ দেখছেন, আল্লাহকে আমি দেখছি, এটা মনে করা, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহকে আমি দেখছি, এইভাবে নিজেকে কল্পনায় নিয়ে আসা, এটার নামই হলো এহসান। আল্লাহ রসুলের পরে বলছেন, ফাইল্লাম তাকুন, যদি সেটা সম্ভব না হয় তুমি এটা কল্পনা করো, তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন। তুমি হয়তো আল্লাহকে দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। এই কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ইবাদতের মধ্যে খুলুসিয়াত সৃষ্টি হবে, ইবাদতটা ইবাদতের মতো হবে, নামাজটা মেরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন যে বলা হলো, নামাজে যখন দাঁড়ায় মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তাহলে সেই হুজুরি কলব যেটা, সেটার নামই হলো এহসান। আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। আমি যদিও বা আমার সীমাবদ্ধতার কারণে আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তার কুদরতি পাওয়ার দিয়ে আমাকে অবলোকন করছেন। এই জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমি সিজদা দিচ্ছি না, আমি তেলাওয়াত করছি না, আমি রুকু করছি না, আমি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছি। এই অনুভূতিটা অন্তরে জাগ্রত করা, এটার নামই হলো এহসান। তা আজকে আমরা শুধু একটা শব্দের উপর কথা বললাম, আমার সময় শেষ। তা আমরা চেষ্টা করি আমাদের জীবনটাকে এহসান দিয়ে ভরে দেওয়ার জন্য। আমার জীবনটা যত এহসানময় হবে, মানুষের কাছে আমি প্রিয় হব, আর মানুষের কাছে যত প্রিয় হব আল্লাহর ভালোবাসা তত আমার জন্য বরাদ্দ হয়ে যাবে।
আল্লাহর কাছে যদি যেতে চাই, মানুষকে ভালোবেসে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানবিক গুণাবলী দান করুন, আমাদের সমাজটাকে মানবিক সমাজে রূপান্তরিত করুন। মানুষ মানুষের জন্য, এটা যাতে শুধু স্লোগানে না, বাস্তব কর্মে আমরা প্রমাণিত করতে পারি, সেই ধরনের মন মানসিকতা, ঈমান, সেই ধরনের আকীদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।